হাজার লেখো, হাজার, 1000। তো 1000 লিখতে হলে কিরকম লিখতে হয়? প্রথমে একটা 1, তারপর একটা, দুটা, তিনটা শূন্য, ঠিক আছে? 1000 লেখার পর গুরুজি বলছে ডান দিকে যে তিনটা শূন্য আছে এর থেকে একটা কেটে দাও। কেটে দিলাম, কত আছে? অনেকটাই কমে গেছে, 9 গুণ কমে গেছে, তাও কিন্তু আমার হাতে 100 আছে। বলছে 2 নম্বরটাও কেটে দাও। কেটে দিলাম, আবার 9 গুণ কমে গেছে, কিন্তু তাও আমার হাতে 10 আছে। বলছে 3 নম্বর শূন্যটাও কেটে দাও। কেটে দিলাম, আবার 9 গুণ কমে গেছে, কিন্তু তাও আমার হাতে 1 আছে। এবার গুরুজি বলছে এবার উল্টো করো। আগে যেটা বলেছিলাম তার উল্টোটা করো। কি করবে? আগে তুমি ওদিক থেকে কেটে কেটে আসছিলে, এবার এদিক থেকে কেটে কেটে যাবে। তাহলে 1000 এর মধ্যে প্রথম সংখ্যাটা কি? 1। সেই 1টাকে যখন আমি কেটে দিলাম, গুরুজি জিজ্ঞেস করলো কত আছে? আমি বললাম 3টা শূন্য আছে। জয় গৌর হরি বল। আগেরবার 3টা শূন্য কেটে দিয়েছিলাম, তবুও 1 ছিল। এখন কি হয়েছে? শুধুমাত্র একটা সংখ্যা কাটলাম, 3টা শূন্য জায়গা আছে, কিন্তু কত আছে বাবা? কেউ বলতে পারবেন কত আছে? কে বলতে পারছেন না? তাই প্রভু সবাই আমার মতো অঙ্কে কাছে নাকি? হ্যাঁ, আমি অঙ্কে খুব কাঁচা, তো আপনারা তো আমার মতো কাঁচা নন। হ্যাঁ, এখানে প্রশ্নই তো বোঝা যাচ্ছে নিশ্চয় শূন্য 3টা আছে, কিন্তু তাও আমার হাতে কিচ্ছু নাই। আর আগে 3টা শূন্যই কেটে দিয়েছিলাম, 1 ছিল। এখন একটা সংখ্যা কেটেছি, তাও আমার হাতে 1ও নাই। ঠিক তেমনি ভাবে কৃষ্ণ বা যা যারা আরাধ্য দেবতা, হ্যাঁ, আমার জন্য কৃষ্ণ, তিনি আমার জীবনের জ্ঞান। তিনি যদি সামনে থাকে তাহলে ওই শূন্যের দাম আছে, আর তিনি যদি সামনে না থাকে তাহলে গাড়ি, বাড়ি, অট্টালিকা এসবের কোনো দাম আছে? এসবের কোনো মূল্য নেই। এই যে বহু ভাগ্যের ফলে স্বর্গীয় সতীশচন্দ্র দাস মহাশয়ের আত্মার চির শান্তি কামনায় ওনার সুপুত্রেও তারা সবে মিলে আপনাদের সহযোগিতা নিয়ে এখানে অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করেছে। আমরা আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি, কেননা এমন সৌভাগ্য তো সবার হয় না। এই জগতে কত মানুষ আছে ভগবানের নাম শোনার মানুষ, ভগবানের গুণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ করার সৌভাগ্য সকলের হয় না। এই জগতে কত লোহা আছে, লোহা কত আছে না? কোন লোহা কি করছে? মাংসের দোকানে মাংস খাচ্ছে, আর কোন লোহা মন্দিরে ভগবানের সেবার জন্য ফল খাচ্ছে। তফাৎ আছে তো? মন্দিরে যে লোহাটা আছে, কাটারিটা আছে, বা আমাদের ভাষায় যেটাকে আমরা তা বলি, সে কত সৌভাগ্যবান। তার দায়িত্ব কাটা, তার দায়িত্ব কাটা, দুজনেরই একই কাজ, কিন্তু সে কত সৌভাগ্যবান যে সে ভগবানের সেবার জন্য প্রতিনিয়ত ফল পেতে যাচ্ছে। আমরা তো কত কথা শুনি, রাজনীতির কষ্ট জানি, রাজনীতির কষ্ট জানি, কত শুনি, কত খবর, এই খবর সেই খবর, কত কিছু শুনি, কিন্তু বাবা ভগবানের কথা শোনার সৌভাগ্য সকলার হয় না। যারা শুনতে পায় তারা বহু
ভাগ্যবান হরি নাম গুণাগুণ যারা শ্রবণ করে তারা বহু জন্মের ভাগ্যবান। এই আগের অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ হয়েছে, হরিনাম সংকীর্তন হয়েছে। আমরা গ্রামবাসীরা, এই গ্রামের বাসিন্দা, আমরা কত ভাগ্যবান, তাই না? তা না হলে কি আমরা এই হরিনামের ধ্বনি শুনতে পেতাম? তা শুধু শ্রবণই তো নয়, মাঝে মাঝে বলতেও হয়। কৃষ্ণ নাম শুনতে শুনতে হরিধ্বনি দিতে হয়, হলধ্বনি দিতে হয় না। যেটা আপনারা দিয়েছেন, তবুও বলবো আমরা একটু লোভিত। মায়েরা শুনছেন তো, আপনারা দিয়েছেন জলের ধ্বনি, হলধ্বনি, তবু আমরা তো একটু লোভী, তাই আমাদের আর একটু বেশি চাই। বলতে তো পেট ভরে না। নিতাই গৌর হরি 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 কীর্তন শুনতে গেলে কিছু দিতে হয়, আবার কিছু নিতে হয়। কি দেব বাবা? না না না, আপনাদের কাছে ধন সম্পদ চাইছিলেন, আপনারা দিবেন জয়ের ধ্বনি, হরের ধ্বনি, হরি, আর নিবেন বহু ভাগ্যের করে ভক্তরা এসেছে, সাধু বৈষ্ণব এসেছে, সেই হরি ভক্তের চরণ ধুলি, সে হরি ভক্তে চরণ ধুলি, কবরে মাথায় পড়ে নিয়ে যাবেন হরি ভক্তে চরণ ধুলি, মাথায় পড়ে নিয়ে যাবে হরি ভক্তের চরণ ধুলি, মাথায় করে দিয়ে যাবে হরি ভক্তে চরণ ধুলি, মাথায় করে হরি বৈষ্ণব চরণ ধুলা অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলা অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলা অঙ্গে মাখো, জনম তোমার ধন্য হবে, চরণ ধুলা অঙ্গে মাখো, এরপরে আসলে দিয়ে যাবেন কি জয়ধ্বনি, হরিধ্বনি, আর নিয়ে যাবেন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি। কি হবে? বলে তোমার ভবপাদের একমাত্র সম্ভব, ভগবানের মাত্র সম্ভব, বলি এই তো ভব পারের করি, এই তো এই তো ভব পারে যদি হরি ভক্তের চরণ ধুলি, এই তো ভগবানের করি, কৃষ্ণ ভক্তির চরণ ধুলি, এই তো ভগবানের করি, আর তোমার গোবিন্দু নয়নের জল তোমার গোবিন্দ নয়নের জল, বলি মোর বদনে বলো হরি হরি বল, এক বিন্দু নয়নের জল, হরি বদনে বলো হরি 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 বল, বদনে বলো হরি হরি বল, তোমার গোবিন্দ নয়নের জল, হরি
দেহ মাটির ভাণ্ড ভাঙলে হবে খন্ড খন্ড একবার ভাঙিলে দেহ জোড়া লইব না ওরে ভাঙলে দেহ জোড়া লইব না একবার ভাঙলে দেহ জোড়া লইব না হরি হরি বল বল সোনা এই মানবে গৌরব কইল না হরি 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 ওই যে টাকা পয়সা মিটায়ার বাড়ি জীবনে ওই ভাগ্যরে করি সঙ্গের সঙ্গী কেউ তো হইব না ও তোমার সঙ্গের সঙ্গী কেউ তো হইব না আই বলি হরি হরি বল দেহের গৌরব হইল না হরি হরি গৌরব হইল না বেলা জলিলে ওই বলে রাত্রি সঙ্গের সাথী বেলা মিলে হইব রাজি সঙ্গে আইব সঙ্গের সাথী দেহ ভব নদী কেমনে হইবা ওই ভবনদী কেমনে হইব পার আই বলি ওই বল মানব দেহে গৌরব হইল না অষ্টপ্রহর স্নেহযজ্ঞ আর শঙ্কর বাজন বলি শ্রী সচিব গৌরী দাস কীর্তনিয়া করতে ধনিয়া গোলকের সম্পত্তি হরিনাম হরিনাম সংকীর্তন কেমন আমি সমাপন করতে পারবো না সমাপন করতে পারব এই হরিনাম মহাযজ্ঞ গোলকের প্রেমধন বহু ভাগ্যের ফলে এই আমি রায় উদযাপিত হয়েছে এখন দধিমঙ্গল অনুষ্ঠান হতে না হতে এই যজ্ঞের সমাপ্তি হবে। মহাপ্রভু বলছেন গৌরীদাস আমি পারবো না ভাই,
হরিনাম যজ্ঞ মহোৎসব সমাপন করতে আমার অন্তর কাঁদে। কেন কাঁদে জানো? প্রভু শক্তি মহান্ত দায়দোষ গোপাল অষ্টকবিরাজ স্বয়ং চক্রবর্তী আর যত ভক্ত শ্রোতা তাদের অধিবাসের দিন আমরা আমন্ত্রণ করেছিলাম। যখনই এখানে হরিনাম সমাপন হবে, হরিনামের বিশ্রাম হবে, সবাই আমার কাছে এসে বিদায় চাইবে। তাদের বিদায় দিতে পারবো না, তাদের বিদায় দিতে পারবো না, তাদের বিদায় দিতে পারবো না। আমার আনন্দের বাজার ভাঙিয়া যাবে, বিদায় দিতে পারবো না, আমার আনন্দের বাজার ভাঙিয়া যাবে, তাদের বিদায় দিতে পারবো না। আনন্দের বাজার ভাঙিয়া যাবে, আমি বিদায় দিতে পারবো না ভাই। আনন্দের ভাঙিয়া যাবে, আমি বিদায় দিতে পারবো না ভাই। আনন্দের বাজার ভাঙিয়া যাবে, আমি বিদায় দিতে পারবো না ভাই। মহাপ্রভু যখন বলছে আমি বিদায় দিতে পারবো না, বলিদান বলছে প্রভু অষ্টগ্রহণ নামযজ্ঞের সংকল্প করেছ, এই নামযজ্ঞের বিশ্রাম তো দিতে হবে। তবে আমরাও জানি তুমি বিদায় দিতে পারবে না, বিদায় দিতে পারবে তোমাকে বিদায় দিতে হবে না, তোমাকে বিদায় দিতে হবে না। কে বিদায় দেবে? একজন আছে, নিত্যানন্দ। নিত্যানন্দ, আমাদের নিত্যানন্দ রায়, ওগো নিত্যানন্দ। আমাদের নিতাই দাদা করবে এসে এই মহান কবিতা। নিত্যানন্দ করবে সে মহান কবিতার, নিত্যানন্দ করবে সে মহান কবিতার। এই তো নিত্যানন্দ, এই তো নিত্যানন্দ, যে সুখে দুঃখে থাকে আনন্দ, এই তো নিত্যানন্দ, যে সুখে দুঃখে থাকে আনন্দ। এই তো নিত্যানন্দ। নিত্যানন্দ মানে নিত্য যুগ আনন্দ। নিত্য মানে প্রতিদিন, নয় রসিকার তয় যখন। নিত্য মানে প্রতিদিন, প্রতিদিন, রোজ রোজ, সব সময়, রোজ রোজ যিনি আনন্দিত থাকে। আমাদের কিন্তু সোমবার যদি আনন্দে যায়, তাহলে মঙ্গলবার হয়তো আনন্দে যায় না, একটা দুঃখের সংবাদ চলে আসে। তো নিত্যানন্দ কিন্তু সব সময়, সব মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আবার রবি, সোম, মঙ্গল, বুধ, সব সময় আনন্দ থাকে। সেই নিত্যানন্দই এই বিরহের সময়ে ভক্তদের বিদায় দিতে পারবে। এই মহাপ্রভু যখন নিত্যানন্দের স্মরণ করলেন, নিত্যানন্দ বলছে হ্যাঁ গৌর হরি, আমি সবাইকে বিদায় দেব। তবে ভাই, আগে তুমি হরিনাম তো সমাপন করো।
আর হরিনাম সমাপন না করলে ভক্তদেরকে যদি আমি বলি যাও তোমরা বাড়ি চলে যাও, তবুও তারা যাবে না। তাই আগে হরিনামকে তুমি বিশ্বাস নাও। নিতাই দাদার কথা ধরি শ্রী সচিনন্দ শ্রী সচিনন্দন বিদায়ের বিরহকে অন্তরে গোপনে রেখে রেখে প্রেমের আনন্দ নিয়ে করে হরিনাম সমাপন। হরিনাম সমাপন। চারিধারে জয় ধ্বনি নিত্য ভক্ত গানে চারিধারে জয় ধ্বনি দিচ্ছে ভগবানে। আর হরিনাম সমাপন করে শ্রী সচিনন্দন হরিনাম সমাপন করে সচিনন্দন সংকীর্তন সমাপন করিব নানা। আর সংকীর্তন সমাপন করি গৌরা আনাইল দধির ভাণ্ড নিজ নিজ সম্প্রদায় অগয়ানাইল দধির ভাগ্য নিজ সম্প্রদায় আনাইলে যদি ভাগ্য নিজ সম্প্রদায়। এই যে কীর্তনিয়া আজকে দধি ভাণ্ড বলো না ভাই। একে যদি ভাগ্য না তাহলে কি বলবো? এ তো মহাপ্রভু প্রেমের ভাণ্ড, একে দধি ভাণ্ড বলো না ভাই। এই যে মহাপ্রভু প্রেমের ভাণ্ড একে দধি ভাণ্ড বলো না ভাই। এতে মহাপ্রভু প্রেমের ভাণ্ড গচ্ছিত দধি ভাণ্ড বলো না ভাই। বলি এই তো মহাপ্রভু প্রেমের ভাণ্ড। এই যে মহাপ্রভুর প্রেমের ভাণ্ড উদ্ধারিতে কলির পাষণ্ড। মহাপ্রভুর প্রেমের ভাণ্ড উদ্ধারিতে কলির পাষণ্ড। এই যে মহাপ্রভুর প্রেমের ভাণ্ড 64 মহান দয়ার যত ভক্তগণ, যত ভক্তগণ তার মাঝে দাঁড়াইলে শ্রী রঘুনন্দন শির ঘুনন্দন তার মাঝে দাঁড়াইলে পাত্রেতে প্রভু চরণ লইয়া শ্রী রঘুনন্দন ভালে দিতেছেন প্রিয়া বলছে পরমে চন্দন পর হে চন্দ কেটে যাবে মায়ার বাঁধন পর হে চন্দ বলি কেটে যাবে মায়ার বাঁধন পর
করো হে চন্দ্র আর করো হে মালা করো 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 হে মালা তোমাদের দূরে যাবে ভবের চিতার জ্বালা করো 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 হে মালা আর দূরে যাবে যাবে পিতাবে জ্বালা করো হে জ্বালা এই আশীর্বাদ করে গেলাম আমি এই আশীর্বাদ করে গেলাম আমি এই আশীর্বাদ করে যাই হে এই আশীর্বাদ করে যাই হে তোমরা জন্মে জন্মে বৈষ্ণব হয় এই আশীর্বাদ জয় হে জন্মে জন্মে বৈষ্ণব হয় এই আশীর্বাদ করে যাই হে তোমরা জন্মে জন্মে বৈষ্ণব হয় এই আশীর্বাদ করে যায় হে নাম জপ দান করিও এই আশীর্বাদ করে নাম জপ দান করিও এই আশীর্বাদ করে গেলাম তোমরা জন্মে জন্মে বৈষ্ণব হইও তোমরা জন্মে জন্মে বৈষ্ণব হয় ভুবন মঙ্গল কামনায় এই যজ্ঞ দান করিও জন্মে জন্মে বৈষ্ণব হয় মহাপ্রভু আমার নিজ হাতে আশীর্বাদ করলেন তোমরা জন্মে জন্মে বৈষ্ণব হয়ে জগতের মঙ্গলের তরে এই হরি নাম যজ্ঞ দান করিও এবার প্রেমের ভাণ্ড হাতে ধরি শ্রী সচিনন্দ শ্রী রঘুনন্দনে করে করিলায় শ্রী সতী রঘুনন্দনে করে ভাট করিল শ্রী রঘুনন্দনের করে করিল শ্রী করে করে প্রেমের ভাণ্ড সপিয়া দিল প্রেমের ভাণ্ড সপিয়া শ্রী রঘু নন্দনের করে প্রেমের ভাণ্ড সপিয়া দিল শির দলের করে প্রেমের ভাণ্ড সপিয়া দিল এবার আদেশ দিল মহাপ্রভু শ্রী রঘুনন্দন এই প্রেমের ভাণ্ড করো প্রেমের ভাণ্ড মাথায় লয়ে শ্রী রঘুনন্দন আর প্রেমের ভাণ্ড এই কীর্তন মণ্ডলীতে করো সব
প্রদক্ষিণ কীর্তন সত্য প্রদক্ষিণ বৃন্দাই তুলসীদেব কই প্রিয়াই কৃষ্ণায় সত্যবত্তরে নমো 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 তুলসী নমো কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী নমো নমো তুলসী নমো কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে বৃন্দাবনবাসী মূলমণি অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বার নয়ন হেরিব সদাই দেবর রূপরাশি এই নিবেদন সখীর অনুগত করো সেবাধিকার দিয়ে করো নিজ দাসী কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই যেন হাসি কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি জ্ঞানী গানে পাপানে ব্রহ্মহত্যাদি কানিচ তানি তানি প্রণশক্তি পদে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রীবধূসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই স্বয়ং সাগরে চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরো এই স্বয়ং গোসাই যার মই তার দাস বারো পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনজন হয় অভিলাষ এই স্বয়ং গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এই স্বয়ং গোসাই যারে করুণা করিবে ব্রজে দাস কৃষ্ণ সেবা অবশ্য পাইবে মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব বলে শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া শ্রী গুরু বৈষ্ণব চরণে হইতে করিয়াস এবার নাম সংকীর্তন করে নরোত্তম দাস গোবিন্দ বল হরি গোপাল বল গোবিন্দ বল হরি গোপাল বল রাধা বল হরি গোপাল বল হরি গোবিন্দ বল হরি গোপাল বল হরি গোবিন্দ বল রাধা হরি গোবিন্দ বল রাধে রাধে বল জয় গোবিন্দ বল জয় গোবিন্দ বল
আপনারা সমবেত ভক্ত ভিতরে আসুন। আপনারা সবাই আস্তে আস্তে এক এক করে আসবেন, সবাই একসঙ্গে আসবেন না। মহাপ্রভুর আদেশ নিয়ে প্রেমের ভাণ্ড মাথায় করে সচিনন্দন রঘুনন্দন কীর্তন মণ্ডলীতে পরিক্রমা করলেন। মহাপ্রভুর আদেশ নিয়ে প্রেমের ভাণ্ড মাথায় করে সপ্ত প্রতিজ্ঞা করলেন। এবার মহাপ্রভু আজ্ঞা দিল শ্রী রঘুনন্দন শ্রী রঘুনন্দন এবার কীর্তনলিতে ভাণ্ড কলহ ভঞ্জন কলহ এবার মহাপ্রভু শ্রী অঙ্গে মাখো মাখো রে এই নামের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই নামের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই নামের ধুলা কইরোনা রে হেলা এই তো বদের ধুলা কইরোনা রে হেলা অঙ্গে মাখো মাখো রে এই নামের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই তো বদের ধুলা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে মধুর মধুর বাদ্য বাজে সেই তো বৃন্দাবন ভোলা না হয় গোপীর বনে সেই ধুলা বাজিতে আলো রঙের বনের কালো মাখো মাখো রে এই নামের ধুলা সংকীর্তনের ধুলা যদি পড়ে না নবীর জলে পবিত্র ভাগবতে বলে সংকীর্তনের ধুলা যদি পড়ে না নবীর জলে হরে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে পবিত্র ভাগবতে বলে পবিত্র হয় ভাগবতে বলে ধুলামাখো মাখো রে এই তো বদের ধুলা ধুলামাখো মাখো রে ওই তো বদের ধুলা সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়ে ওরে ধুলা যদি লাগে পাপির গায় এই পাপি মুক্ত হয়ে ওই মুক্তেতে যায় হরে আমি মুক্ত হই বৈকুণ্ঠেতে যাই ধুলা মাখো মাখো রে এই নামের ধুলা ধুলামাখো মাখো রে এই তো বদের ধুলা ওদের খেলা কদম বলা আগে তোরা হাসবি ওদের খেলা নাম সংকীর্তন ভুলাই তোরা বলি ওদের খেলা কদম বলা আগে তোরা যদি
প্রেম বাজারে লুট কইরাছে লুটে ভাই হরি বল বইলে বাজারে লুট কইরাতে সম্মুখেতে লুটে লুটারে ভাই হরি বল বলে হরি বল বইলে লুট হরি বল বইলে লুট হরি বল বইলে হরি বল বইলে লুট হরি বল বইলে লুট হরি বল বইলে হরি বল বইলে লুট হরি বল বইলে লুট হরি বল বইলে প্রেম বাজারে লুট করেছে লুটে লুটরে ভাই হরি বল বইলে জাগ্রত যত ছিল সর্বতে দাদা পড়ে ওই যে সেরে মুন্না ফুলবা দেশা হরি নামে লুট করে সেরে মুন্না ফুলবা দেশা হরি নামে লুট করে কে আতর নাচে বোবায় হরি বল হইলে ওই নামের গুণে গহন বনে শুকনা গাছে ফল ধরে ওই নামের গুণে গহন বনে শুকনা গাছে ফল ধরে শুকনা গাছে ফল ধরে ও ভাই রে নামের গৌরী ঘাটে বান্ধা কাকলি তাই মারু श्रीकृष्ण चैतन्य महाप्रभु की चक्रवर्ती की संप्रदाय की धर्म की संकीर्तन की साधु वैष्णव की भूमि भारत माता की सनातन धर्म की हरिनाम संकीर्तन की महाराज की गोपाल की प्रभा की सदा की संप्रदाय की भक्त वृंद की
জগৎ কি হরি মঙ্গল কি বিদায় কি আমার সাধুগুরু বৈষ্ণব কি সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি শ্রীকৃষ্ণ Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gaura Shri Gauranga Nityananda